আমাদের ছোটবেলা প্রথম এবং প্রিয় গাড়ি কি? তো এই কথাটার মানেটা ভালো বুঝতে পারবে যারা 1990 সাল থেকে 2000 সালের মধ্যে জন্মেছে বা তার আগে জন্মেছে। তো যে কথা বলছিলাম, আমাদের প্রথম প্রিয় এবং আমাদের প্রথম গাড়ি সেটা হলো সাইকেলের চাকার টায়ার। ওই সাইকেলের চাকার টায়ার আমরা যেখানে যেতাম, সাইকেলের চাকার টায়ার একটা ছোট লাঠি নিয়ে সেটাকে মেরে মেরে চালিয়ে চলে যেত। দোকানে যাচ্ছি, বাজারে যাচ্ছি, স্কুল ছাড়া, কারণ স্কুলে গেলে ওটা নিয়ে পিটাতো। এখনকার ছেলেদের প্রিয় গাড়ি মানে তারা শিখে গেছে, মোবাইল দেখে দেখে শিখে গেছে তাদের প্রিয় জিনিস কি। আমার ছেলের তো আবার বিশাল বড় চাহিদা, তার এসব ছোটখাটো গাড়ি পছন্দ নয়, তার পছন্দ ট্রেন। আমাদের সময় প্রিয় খাবার এটা একটা জিনিস না, এটা অনেক রকম। যেমন চিনি বিস্কুট, পিঙ্ক বিস্কুট যেটা গোলাপি কালার ছোট্ট ছোট হতো, সন্দেশ, গাইদান, দাঁতের লড়াই, আরো অনেক কিছু ছিল যেগুলো এখন পাওয়া যায় না। আমাদের আইসক্রিম বলতে ছিল কি পেপসি আর বরফ। তাও আবার পেপসি বরফ খেতে গেলে বাবা মারা কি বলতো, এই ওসব খায় না, দাঁতে পোকা হবে, খালের পচা জল দিয়ে তৈরি। আর এখনকার ছেলেদের ম্যাগি, কাঠবিড়ালি, তারপরে ললিপপ লাগে নু। যখন ছোটবেলায় আমাদের খেলতাম, খেলাধুলা করতাম, খিদে লাগলে আমরা ছুটে এসে বলতাম মা খেতে দাও খেতে দাও, যা দিত সেটা পেট ভরে খেতাম। আবার এখনকার ছেলেদের কি হয়েছে, খিদে লাগলেও তাদের পছন্দের খাবার ছাড়া আর খাবার থেকে তারা হাফ খায় হাফ ছড়ায়। এখনকার 90% ছেলেমেয়েরা, বাচ্চারা মোবাইল ছাড়া খাবে না। বাবা মাদের দোষ, আবার জেনারেশনেরও দোষ আছে। আমরা অনেকে আছি 8-9 পর্যন্ত আমরা হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম। 90% আমরা যাই না বললে কি জিনিস আমরা জানতাম না। অনেকে আছে অনেক বড় পর্যন্ত আমরা যাই না জিনিসটা কি জানতাম। এখনকার জেনারেশন চেঞ্জ, 5-6 এর ছেলেরা প্রেম করছে, তাদের তুমি যাই না শেখা। আমরা বাবা মার উপরে কথা বলতে গেলে, কথা বলা তো দূরের গল্প, বাবা মার উপরে বাবা মার সঙ্গে বাবা ঠিকঠাক কথা বলতে আমাদের ভয় লাগবে। আর এখন দিনকাল খুব খারাপ, বাবা মাকে কথায় কথায় সম্মান করে দিচ্ছে ছেলেরা। আমাদের 90% ছেলেদের প্রথম বাইক চড়ার কথা 90% ছেলেদের আশা করি মনে আছে। এখন তো জন্মানোর পর থেকেই লোক বাইক গাড়ি ঘোড়ায় সেসব পেতাম। এমনকি আমাদের সাইকেল চড়তে গেলেও আমাদের কেউ হেল্প করতো, নিজে থেকেই সাইকেল চড়তে হতো, শিখতে হতো। ওই রকমই আমাদের বাইক যখন আমরা প্রথম কারোর বাইকে উঠি, সে গল্প অবশ্যই মনে আছে। তোমারও সে গল্প মনে আছে কিনা অতি অবশ্যই জানিও। আর যদি গল্প শুনতে চাও অতি অবশ্যই কমেন্ট করো, একটা মজার গল্প।